এই দেশে এমন নজিরবিহীন কাণ্ড, মসজিদের ভিতরে জুতা দা ইডাইডি, জুতা দা ইডাইডি। বিশ্বের বুকে এমন কোন ইতিহাস নাই যে মসজিদের, তাও আবার বাংলাদেশের জাতীয় মসজিদের ভিতরে। খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পাই কেমনে আসে যায়। মন তুই রইলি, মরার সময় মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা মানে দেহটার আশায় বসে আছে, আত্মাটা কখন এই দেহের ভিতরে যাবে। আর জীবনে কোনো দিন এই দেহটার ভিতরে আত্মার যাবে না, যেখান থেকে আসছে চলে যাবে। মন তুই রইলি খাঁচার আশে, কাঁচা খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খসে পড়বে জানো না, জানো না। তাহলে তুমি তোমার নিয়ন্ত্রণ সম্পর্কে তোমার অভিজ্ঞতা নাই, তুমি তোমার সম্পর্কে জানো না। তুমি কে, তুমি কোথা থেকে আসছো, কোথায় যাবে? যিনি জানে, তিনি পাঠিয়েছে, তিনি আবার নিয়ে যাবে। তাহলে তুমি তোমার অধীনস্থ নয়, বরং তুমি তার অধীনস্থ। তিনি কোথায় কোথায়, তুমি কোথায় তাকে খুঁজবে? আসমানে। তুমি তাকে কোথায় খুঁজবে? মক্কায়। তুমি কোথায় খুঁজবে তাকে? মদিনায়। তিনি তো তোমার কাছেই রয়েছে, তিনি তোমার মধ্যে আছে। আপন করে তালাশ করে দেখো রে মন, কোথায় তোমার বাড়ি? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এখানে যে জায়গাটা, এটা হলো কল্প। এটা কি কল্প? আমার আপনার জীবন থেকে যা কিছু চলে যাবে, যেদিন যাবে, যেদিন কবর হবে, সেদিন শুধু কলবটা যেখানে আত্মাটা সেটাই যাবে, আর কিছু এখান থেকে যাবে না। যাওয়ার সময় এই আত্মাটা কি নিয়ে যাবে? আত্মাটা আমার আপনার আমল নামাটার সঙ্গে নিয়ে যাবে। নিতর দেহটা পৃথিবীর থেকে উপাদানের সৃষ্টি, পৃথিবীর মধ্যে থেকে যাবে। যা আসমান থেকে নিয়ে এসছে সেটা কিন্তু চলে যাবে, আর এই দেহটা যেখান থেকে তৈরি সেখানেই থেকে যাবে। মাটির দেহ, পানির দেহ, আগুন এবং বাতাসের দেহ, এই চার উপাদানে তৈরির দেহটা পৃথিবী থেকে তৈরি, পৃথিবীতে থেকে যাবে, চলে যাবে আপনার আত্মা। যিনি আত্মার মালিক, তিনি তাকে আত্মাকে নিয়ে যাবে। একটু ভেবে দেখুন তিনি কেমন আজব কারিগর, কেমন ভাবে আপনাকে আমাকে তৈরি করলো। কষ্ট হয় আপনাদের? একটু ভাবুন কেমন ভাবে তিনি আমাদেরকে তৈরি করলো। একটা সেলো মেশিন আপনি খুললে দেখবেন মেশিনের ভিতরে কয়টা পার্টস আছে। একটা মোটর সাইকেলের ইঞ্জিন খুললে দেখা যায় এটার ভিতরে কয়টা পার্টস আছে। কোথায় এটার কলিজা, কোথায় এটার জীবন, সেটা বোঝা যায়। কিন্তু আমার আপনার জীবনে যে একটা মেশিনের মতো চলতেছে, এই মেশিনের আত্মা কোন জায়গার মধ্যে আছে এটা হাত দিয়ে বোঝানো যায়, কিন্তু দেখাবার মতো ক্ষমতা নাই, কারণ আমার আল্লাহকে দেখা যায় না। আল্লাহু আকবার। ওরে গরি যদি দেখতে হয় বা শোনা, চলে যাও মুর্শিদের কাছে। যে গরি তৈয়ার করছে ঘুমাই গরির ভেতরে, ঠিক কিনা বলেন? ওরে মেকার যদি হইতাম আমি, ঘড়ির জুয়েল পাল্টাইতাম। মেকার যদি হইতাম আমি, ঘড়ির জুয়েল মানে আসল কলজাটা পাল্টাইতাম আমি। জ্ঞান নয়ন খুলিয়া যাইতো, দেখতে পারতাম চোখের সামনে মন আমার দেহ গড়ি, আজব গড়ি বানাইয়াছে কোন মিস্তুরি। মন আমার দেহ গড়ি, মন আমার দেহ গড়ি সন্ধান করি, বানাইয়াছে কোন মিস্তুরি। মন আমার দেহ গড়ি। একখান চাবি মাইরা
দিছে সাইরা চাবি মাইরা, দিছে সাইরা জনম ভরে ঘুরতে আছে। মন আমার দেহ গরি আজব গরি বানাই আছে কোন মিস্তুরি। মন আমার দেহ গরি মাটির একখান কেস বানাইয়া মেশিন দিছে তার ভিতর। কথা বলো ঠিক কিনা? মাটির একখান কেস বানাইয়া মেশিন দিছে তার ভিতর, রং বেরঙে বার্নিশ করা দেখতে করি কি সুন্দর। একজন কালো, একজন সাদা, একজন লাল, একজন লম্বা, একজন বাইটা। প্রত্যেকের মূল্য তার কাছে আছে, কারণ এই দেহের ভিতরে তিনি তো বসবাস করে। চিল্লে বলো মারহাবা। আরে দেহ গড়ি 14 তালা, মাথা থেকে পা পর্যন্ত তালা তালা 14 তালা। আরে দেহ গড়ি 14 তালা, তার ভিতরে 10টি নালা। কয়টা নালা? কথা বলো না, কয়টা নালা? তার ভিতরে 10টা নালা, 9টি খোলা, 1টি বন্ধ, গোপন একটা তালা আছে। 9টা খোলা, 2টা চোখ, 2টা নাক, নাকের ছিদ্র 2টা, চোখের ছিদ্র 2টা, 4টা মুখ, 1টা, 5টা কানের 2টা। কয়টা হলো? 7টা। মলদার মূত্রদার হলো কয়টা? 9টা। আরেকটা আছে যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, আসে এবং যায়। খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পাই কেমনে আসে যায়। মন তুই রইলি, মরার সময় মন তুই রইলি খাঁচার আসে। খাঁচা মানে দেহটার আশায় বসে আছে। আত্মাটা কখন এই দেহের ভিতরে যাবে? আর জীবনে কোনো দিন এই দেহটার ভিতরে আত্মার যাবে না, যেখান থেকে আসছে চলে যাবে। মন তুই রইলি খাঁচার আসে, কাঁচা খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খসে পড়বে জানো না, জানো না। তাহলে তুমি তোমার নিয়ন্ত্রণ সম্পর্কে তোমার অভিজ্ঞতা নাই, তুমি তোমার সম্পর্কে জানো না। তুমি কে? তুমি কোথা থেকে আসছো, কোথায় যাবে? যিনি জানে, তিনি পাঠিয়েছে, তিনি আবার নিয়ে যাবে। তাহলে তুমি তোমার অধীনস্থ নয়, বরং তুমি তার অধীনস্থ। তিনি কোথায় কোথায়, তুমি কোথায় তাকে খুঁজবে? আসমানে। তুমি তাকে কোথায় খুঁজবে? মক্কায়। তুমি কোথায় খুঁজবে তাকে? মদিনায়। তিনি তো তোমার কাছেই রয়েছে, তিনি তোমার মধ্যে আছে। আপন করে তালাশ করে দেখো রে মন, কোথায় তোমার বাড়ি? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আপন করে তালাশ করো। কেমন করে তালাশ করব? তালাশ যদি করতে চাও রে বন্ধু, একজন মুর্শিদের দরবারে গিয়ে বলো, হুজুর গো, আমি আমার মুর্শিদ, আপনি আমার মুর্শিদ পথ প্রদর্শক। হুজুর, আমাকে আমার পরমাত্মা সম্পর্কে বুঝাই দিন, যিনি আমার মধ্যে বসবাস করে। আমি তাকে খুঁজি, আমি কোন রাস্তায় গেলে তাকে পাবো? আপনি আমাকে গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর রাস্তাটা একবার দেখাই দিন। আপনি আমাকে কাজে গরিবে নামাজের রাস্তাটা দেখাই দিন। আমাকে বাহুদ্দিন নকশবন্দির রাস্তা দেখাই দিন। আমাকে আপনি মুজাদ্দেদ আলফেসানি রহমাতুল্লাহ আলাইহির রাস্তা দেখাই দিন, যে রাস্তায় যাইয়া তারা আল্লাহ পর্যন্ত পৌঁছেছে, ওই রাস্তাটা আপনি আমাকে দেখাই দিন। আপনার মুর্শিদ আপনাকে এই কলবের মধ্যে আঙ্গুল দিয়ে ওই জায়গা পর্যন্ত পৌঁছে দিতে পারে। বিশ্বাস করতে হবে, ভক্তিতে মুক্তি মিলে তর্কে বাবা বহুদূর। এই জন্য এই আত্মাটাকে যতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী থেকে আখেরাতে যাওয়ার মধ্যে আপনার কোনো গুরুত্ব নাই। দুনিয়ার একটা কীট পতঙ্গ, গরু ছাগলের দাম থাকতে পারে রে বন্ধু, যদি আপনি কামালিয়তের মধ্যে পৌঁছে চলে যান, আপনার জীবনে কোনো মূল্য থাকবে না। এই জন্য মূল্যবান যদি হতে চান, মরেও যদি অমর হতে চান, আপনার নাম নিশানা কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে থাকবে যদি আপনি আল্লাহওয়ালা হতে পারেন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। এই আত্মাটাকে শক্তিশালী যখন করবেন, তখন আপনি মরে যাওয়ার পরেও, কবরে যাওয়ার পরেও আপনি শক্তিশালী। কথা বলো ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন শরীফে তার প্রমাণ করেছেন মৃত্যুর পরে কেমন ভাবে কবরে যাওয়ার পর শক্তিশালী থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন ওয়ালা তাকুনু, বলিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর পথের প্রতীক হইয়া যারা এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো, আমি আল্লাহর নাম জপতে জপতে এই দেহটার ভিতরে আমাকে প্রতিষ্ঠিত করার পর যারা দুনিয়া থেকে বিদায় নিল, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা তাদেরকে মৃত্যু বলিও না, বরং বাল আহিয়া, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের এই জগতের চোখ দ্বারা তোমরা দেখতে পাও না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন যে তারা মৃত না, তারা জীবিত। তারা এবং অন্য জায়গায় বলেছে আল্লাহ পাক যে তাদের কবরে রিজিক পর্যন্ত দেওয়া হয়। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, যারা আল্লাহর পথে প্রতীক হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ বলছেন তারা বাল আহইয়াত, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এবং তাদের কবরে আমি আল্লাহ পাক রিজিক দান করি। বলেন বাবা মান্নান শাহর রওজার ভিতরে আল্লাহ পাক রিজিক দান করে কি করে না? কোরআন দ্বারা প্রমাণ হলো কি হলো না? শুধু তাই না, আপনি একজন মানুষের সঙ্গে সম্পর্ক ছিল, এই মানুষটা মারা গেছে, তো ওই মানুষটার কবরের পাশ দিয়ে আপনি যাচ্ছেন, যাওয়ার সময় আপনি আসসালামু আলাইকুম বলছেন বা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলছেন। হাদিস শরীফ শুনেন, আসসালামু আলাইকুম আহলাল কবর। এখন ওই কবর থেকে আমার জন্য কোনো রেসপন্স আসে কিনা, ওই কবর থেকে আমার সঙ্গে কোনো কথার সঙ্গে কোনো কথা বলে কিনা, সেই বিষয়টা হাদিস থেকে আসুন আমরা জেনে নেই। কষ্ট হচ্ছে আপনাদের? হাদিস শরীফ শুনুন, হাদিসটা আমি সনদ সহকারে পড়ছি আপনাদের সামনে। আখবারানাল হুসাইন ইবনুল হাবিবিন ওয়া আবু আলা আহমাদু ইবনে মুহাম্মদ ইবনে ফদলাতি قال حدثنا عبد الرحمن زيد بن أسلم عن أبيه عن عطاء بن ياسر عن أبي هريرة رضي الله تعالى عنه قال ما من رجل يمر بالقبر, কোনো মানুষ যখন কবরের পাশ দিয়া মুররুন মানে গমন করে যায়, কানা ইউরিফু ফিল্লাযীনা, অথচ তার কবরের পাশ দিয়া যাচ্ছে, জীবিত যখন ছিল তখন তার সঙ্গে তার সম্পর্ক ছিল বা চিনত, মোটামুটি চিনত এরকম বা দেখছেন। ফায়ুসাল্লিমু, তখন কবরের পাশ দিয়া যাওয়ার সময় কবরের মধ্যে সালাম দিল, ফায়ুসাল্লিমু, সালাম দিল, আলাইহি ফা আরাফা, তখন হাদিসের শেষে বললেন যে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দিল, কবরবাসী তখন তাকে সালামের জবাব দেয় এবং দুনিয়াতে তাকে যে চিনত সেটাও সে প্রমাণ করে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে মানুষ মৃত্যুবরণ করে না, শরীয়তে মৃত্যুবরণ করে, তরিকতে মানুষ কখনো মৃত্যুবরণ করে না। শরীয়তে যখন মারা যায় দাফন কাফন হয়, শরীয়ত দেহের হচ্ছে
আসল জিনিস তো আগেই দাফন হয়ে গেছে, সেটা হলো তার আত্মা। কোথায় দাফন হয়েছে? যেখান থেকে আসছে সেখানে চলে গেছে। সুতরাং আত্মার আসল বাড়ি অচিনপুর, যা কোনো দিন দেখা যায় না, চেনা যায় না। ওই অচিনপুরে আত্মা চলে যাবে। এই আত্মাকে শক্তিশালী করার জন্য মসজিদে যাওয়া, আত্মাকে শক্তিশালী করার জন্য মাজারে যাওয়া, আত্মাকে শক্তিশালী করার জন্য পীরের বাড়িতে আসা, আত্মাকে শক্তিশালী করার জন্য মক্কা মদিনাতে যাওয়া। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। আত্মাকে শক্তিশালী করার জন্য কোথায় যাওয়া? মসজিদ, মাদ্রাসা, পীরের বাড়ি। আজকে মাজার নিয়ে বড় সমস্যা। অনেকেই বলছেন মাজার হচ্ছে পূজার স্থান নাকি। আমরা যারা মাজার জিয়ারত করি আমাদেরকে মাজার পূজারি কি, আমরা কি, আমরা নাকি মাজার পূজারি। আমাদেরকে বলে মাজার পূজারি, আমাদেরকে বলে মাজার পূজারি। আমরা নাকি শায়েখ পূজারি, পীর পূজারি। পূজা শব্দটা এটা হিন্দু মানুষের সঙ্গে সম্পৃক্ত, মুসলমানের শব্দ নাম। আজকে আমাদেরকে পূজারীর সঙ্গে তুলনা করে যারা। বাবারে, এখন দেখলাম আমরা তো আসলে পূজারি না, কিন্তু আমাদের সঙ্গে পূজা শব্দটা লাগাই দিছে অ্যাঙ্কার করার জন্য, আমাদেরকে ডিনাই করার জন্য। এই ডিনাই করতে করতে এমনভাবে ডিনাই করছে, পারে না যে সারাক্ষণ বলে পূজারি 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 পূজারি, মানে তসবি গণার পূজারি 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 পূজারি, মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি, তারপরে কি শায়েখ পূজারি শায়েখ পূজারি শায়েখ পূজারি। এই পূজারি কইতে কইতে মনে হয় তসবি পড়েছে, অথচ আমরা পূজারি না, তারাও জানে। আমাদেরকে অহংকার করার জন্য, আমাদেরকে খারাপ বলার জন্য এই কথাগুলি তারা বলছে। আমার আল্লাহ কয়, আমার মায়ের হচ্ছে পাশের বাইর। আমার অলিদের বিরুদ্ধে বলেছিস পূজারি পূজারি, আজকে আসল পূজার তোদের দারোয়ান বানায় দিলাম। তারা এখন ওই পূজা মণ্ডপের দারোয়ান। কথা বলেন ঠিক কিনা? আমরা নাকি মিলাদ পরে জিলাপি খাই, এই জন্য আমাদেরকে কয় জিলাপি মার্কা হুজুর, জিলাপি মার্কা সুন্নি। আমরা জিলাপি খাই, আমার নবীর মিলাদ পয়রাম। আর তোমরা যখন পূজা মণ্ডপে যাও, সেখানে তোমাদেরকে ওই দেবদেবীর সামনের প্রসাদ দেওয়া হয়। বলো রে বন্ধু, প্রসাদ ভালো নাকি জিলাপি ভালো? মাজারকে কবর বলে কারা, গন্ড মূর্খ যারা। মাজারকে কবর বলে কারা, কবর করে দেয় রে মাটি, গেলে মানুষ মারা। মাজারকে কবর বলে কারা, অলি আল্লাহর নাই রে মরণ, নিজে খোদা তাআলা বলে। কথা বলো ঠিক কিনা? তারা জীবিত। ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদিলা লিকালিমাতুল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, যারা তোমার আমার বন্ধু হয় তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। কারা বন্ধু? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করেছে। লাহুমুল বুশরা, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য দুইটা সুসংবাদ। ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ, আখিরাতের ময়দানও তাদের জন্য সুসংবাদ। দুনিয়াতে তাদের কি সুসংবাদ? এই দুনিয়াতে শান্তিতে থাকবে, সম্মানে থাকবে, সবাই তাদেরকে রাজা বাদশার মতো সম্মান করবে। এমনভাবে আলেম ওলামা পীর মাশায়েখদেরকে মানুষ সম্মান করে। আর যখন কবরে যাবে
তখন কবর থেকে জান্নাতের হাওয়া তাদের কবরের মধ্যে বইতে থাকবে, কারণ তারা আমার বন্ধু, তারা আমার বন্ধু। আমি রাব্বুল আলামিনের বন্ধু হওয়ার কারণে আমি তাদেরকে এই সুসংবাদ দিলাম। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। তাহলে এক নম্বর আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়া এবং পরহেজগারিতা অবলম্বন করা। তাকওয়া এবং পরহেজগারিতার জন্য আমরা কি করি? আল্লাহর জিকির করি। নামাজ যখন পড়ি এটাও আল্লাহর জিকির। কথা বলেন ঠিক কিনা? নামাজ আল্লাহর জিকির, আল্লাহর স্মরণে নামাজ করা। জিকির মানে স্মরণ করা। কোরআন আল্লাহর স্মরণে, দান খয়রাত করা আল্লাহর স্মরণে। যখন আমরা ওয়াজে আসলাম এটা আল্লাহর স্মরণে। পীরের সামনে গেলাম আল্লাহর স্মরণে। আল্লাহকে খুশি করার জন্য পীরের বাড়িতে আসছি। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে রে বন্ধু, আল্লাহকে খুশি করার জন্য যেই সমস্ত জিনিস আছে প্রত্যেকটা জিনিসকে আমরা সম্মান করি। যেমনভাবে আমাদের আত্মার মধ্যে যখন জিকিরটা ধাক্কা মারি তখন আমাদের আত্মাটা হয়ে যায় একটা মসজিদ, যেখানে হচ্ছে কাবা। ঠিক কিনা বলেন? আমাদের আত্মাটা তখন কাবা হয়ে যায়। এই কাবা যখন পবিত্র, আর যখন দেওয়াটা পবিত্র হয় তখন আমি আপনি হই সর্বশ্রেষ্ঠ রে বন্ধু। এই জন্য কাবা বড় পবিত্রতম স্থান। কাবার মাটি থেকে অবশিষ্ট মাটি দ্বারা পৃথিবীর মধ্যে যতগুলি মসজিদ নির্মাণ হয়েছে, কাবার মাটির এক একটা পাথর সারা বিশ্বের মধ্যে পড়েছে। আর যেখানে একটা করে পাথর পড়েছে, কিয়ামতের আগে হলেও সেখানে একটা মসজিদ নির্মাণ হবে, যেমনভাবে এখানে একটা মসজিদ হয়েছে। কথা বলো ঠিক কিনা? মসজিদ আমার আল্লাহর ঘর, সেখানে ফরজের পরে সুন্নত নামাজ বারিন্দায় পড়ার কথা বলা হয়েছে। কেন রে বন্ধু? কারণ মসজিদের যেন আদব রক্ষা হয়, মসজিদের মধ্যে যেন ফায়সা কোনো কথাবার্তা না হয়। বন্ধুরা আমার, এখন এই দেশে এমন নজিরবিহীন কাণ্ড, মসজিদের ভিতরে জুতা দা ইডাইডি, জুতা দা ইডাইডি। বিশ্বের বুকে এমন কোনো ইতিহাস নাই যে মসজিদের, তাও আবার বাংলাদেশের জাতীয় মসজিদের ভিতরে কারা? যারা টুপিওয়ালারা, যারা গেছে নামাজ পড়তে, যারা মসজিদের রক্ষক, যারা সেখানে নামাজ পড়বে, নামাজ পড়া বাদ দিয়ে মসজিদে আল্লাহর ঘর যেটার ভিতরে কথা বলা যায় না, হ্যাঁ, এটার ভিতরে গিয়া, মসজিদের ভিতরে গিয়া এরকমভাবে জুতা দেয় ইডাইডি করছে। এখন বলেন তারা বন্ড নাকি আমরা বন্ড? আমরা বন্ড নাকি তারা বন্ড? প্রমাণ হলো কি হলো না? এরাই মন্দির পাহারা দেয়। এরাই কি মন্দির পাহারা দেয়? পাহারাদার। এরা পূজা মণ্ডপ পাহারাদার। সারা জীবন তসবিহ হচ্ছে পূজারি 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 পূজারি। সুন্নিরা কি পূজারি 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 কইতো কিন্তু মুখ বিষ করে নে আবার ভাড়া দিক গিয়া, আসল মন্দিরকে ভাড়া দিক গিয়া। কেটা করছে? মসজিদের মেয়েদের গিয়ে এইটাই করে। সি সি সি। শোনেন, বহুত বছর আগের কথা, কাবা শরীফের গিলাপ সিরা, কাবা শরীফের, কাবা শরীফ ভাঙ্গা কাবা শরীফের আগুন ধরাই দিচ্ছে একজন। খারাপ না? বলো খারাপ না? ঠিক ওই কাণ্ডটা। আর এই যে এত শত বছর পরে ওইখানকার একটা পাথর এখানে পড়ছে বাংলাদেশে বাইতুল মুকাররমে, এখানে একটা আছে। এই যে পাথর পড়ছে এখানে মসজিদ নির্মাণ হয়েছে। এই মসজিদের ভিতরে কি হয়েছে? জুতা দা এইটাই দিতেছে। এগুলি ভালো লক্ষণ? খুব খারাপ। তাহলে ওই কাবা শরীফ যে ভাঙছিল আর এখন যে ইডাইডি হইতেছে, এটার সাথে এটা মিল আছে না নাই? কেডা ভাঙছিল? এজিদ। এজিদ মক্কা শরীফে আক্রমণ করতে গিয়ে এজিদ গিয়ে সেখানে আক্রমণ করে কাবা শরীফের মধ্যে আগুন ধরাই দিছিল একবার। মুসলমান দাবি করে আজকে দুনিয়ার স্বার্থে, টাকার স্বার্থে, ইজ্জতের স্বার্থে, মসজিদের স্বার্থ যারা রক্ষা করতে পারে না, নিজের সম্মানের স্বার্থে মসজিদের স্বার্থ যারা রক্ষা করতে পারে না, নিজের আধিপত্যের স্বার্থে আল্লাহর আইনকে এনকার করে মসজিদের আদর্শকে তারা কি করতে পারে না? প্রতিষ্ঠিত করতে পারে না। এরা কোনোদিন প্রকৃত হতে পারে না, কোনোদিন আদর্শবান হতে পারে না। আসলে তারা নিজেরাই হচ্ছে বন্ড। কথা বলেন ঠিক কিনা? এটা এই জাতির সামনে প্রচার হয়ে গেছে। সুতরাং এদের সাথে এদের এই মুখোশ উন্মোচন হয়েছে, কারণ ভালো কোনো মানুষ কোনোদিন মাজারের মধ্যে আক্রমণ করতে পারে। এটাই হচ্ছে আমাদের আদর্শ, এটাই হচ্ছে আমাদের চিন্তা চেতনা। বন্ধুগণ আমার, মসজিদ যাদের কাছে
যাদের হাত থেকে মসজিদ রক্ষা পাইল না, মসজিদের ভিতরে জুতা দিয়ে ঢিলাঢিলি, মসজিদের সম্মান নষ্ট, বোতল দিয়ার ইডা ইডি, মারামারি, কিলাকিলি, গুস্সাগুস্সি, তাহলে বোঝা গেল মসজিদ সেজদার জায়গা, আল্লাহর ঘর, আল্লাহ আছে। সেই জায়গার সম্মান যারা রক্ষা করতে পারল না, তাদের দ্বারা কোনোদিন সমাজ চলতে পারে না। বন্ধুরা আমার, এই জন্য হাদিস শরীফে এসেছে নিজের সব সময় মুসলমান হিসেবে যুদ্ধ করতে হবে, মুজাহিদ হওয়া লাগবে। মুজাহিদ, সবচেয়ে বড় মুজাহিদ কোনটা? হাদিস থেকে প্রমাণ করে দিয়ে শুনেন। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালু গাজওয়াতান ফাকালা তাকদিমুন মিনাল জিহাদিল আসগার ইলাল জিহাদিল আকবার, কাদিমতুম মিনাল জিহাদিল আসগার ইলা জিহাদিল আকবার। আল্লাহর নবী রহমাতুল্লাহ আলাইহি গাজওয়াত, একটা যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমরা একটা ছোট রকম যুদ্ধ থেকে আসছি, এখন আমরা জিহাদুল আকবার, বড় রকম জিহাদের দিকে যাওয়া লাগবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা ওয়ামাল জিহাদুল আকবার, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় জিহাদ তাহলে কোনটা? ইসলামের জন্য এত জিহাদ করে আজকে ইসলাম প্রতিষ্ঠিত করলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্ম হয়ে গেল ইসলাম। এখন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন এই যুদ্ধই নাকি সবচেয়ে বড় নয়, আরও নাকি বড় যুদ্ধ আছে? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, সবচেয়ে বড় যুদ্ধ তাহলে কোনটা? কিলা ওয়ামাল জিহাদু আকবার, সবচেয়ে বড় জিহাদ কোনটা? নবীজি বললেন, ক্বালা মুজাহিদুল আব্দু হাওয়াহু, নিজের নফসের সাথে জিহাদ করা হলো তলোয়ারের জিহাদ থেকে বড়। শুধু তলোয়ারে যুদ্ধ করলে জিহাদ হবে না, নফস জিহাদ আসলে জিহাদ তা তো জানো না। জবান এবং নফস লজ্জাস্থান, জবান এবং লজ্জাস্থান, এই দুইটা জিনিসকে যারা হেফাজত করতে পারে না, তারা সারা জীবন আল্লাহর রাস্তায় যুদ্ধ করেও কোনো কাজ হবে না। এই জন্য রে বন্ধু, জবানের হেফাজত আগে করতে হবে। জবানের হেফাজতের মধ্যে কথা আছে, জবানের হেফাজতের মধ্যে খাদ্য আছে। খাদ্যের মধ্যে যদি হারাম খাদ্য খায়, কথার মধ্যে যদি মানুষের গীবত করে, মানুষকে খারাপ কথা বলে, মানুষকে গালিগালাজ করে, তাহলে এই জবান থেকে, এই জবানটা কোনোদিন পবিত্র হতে পারে না। এমনকি নফস যদি তার অন্যায় পথে চলে, তাহলে এই মানুষ কোনোদিন কামালিয়তের মধ্যে পৌঁছতে পারে না। এই জন্য আল্লাহর নবী বললেন, সবচেয়ে বড় জিহাদ হলো নফসের জিহাদ, আত্মার জিহাদ, আত্মাকে পবিত্র করার জিহাদ, ইহাই হলো আসল জিহাদ। আর এই আসল জিহাদের তালিম নিতে হয় পীর ও মুর্শিদের কাছে। মুর্শিদের দরবারে যাইয়া জিকিরের সবক নেওয়া হলো এই জিহাদের কাজ। জুড়ে বলেন মারহাবা। এই জন্য বল, মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া বিলায় সে যায়। মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া বিলাই সেই জায়গায়। ভক্তি বিশ্বাস থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদের দরবারে গিয়ে নিজেকে সঁপে দিতে হবে, মুর্শিদের আদেশ এবং নিষেধগুলি অনুসরণ করতে হবে। তার মধ্যে কিভাবে জিকির করলে আল্লাহর ওয়ালি হওয়া যায়, সেগুলি আমাদেরকে অনুসরণ করতে হবে। বন্ধুগণ, আমার সময় শেষ হয়ে গেছে অনেক আগে। আমাকে যে টাইম দেওয়া হয়েছিল, আমি টাইম অনুযায়ী শেষ করছিলাম আর কি। যাই হোক, হুজুর একটু চা খাইতেছে। যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি, আপনারা জানেন সবাই, অত্র এলাকায়, অত্র অঞ্চলে যিনি অনেক আলোচনা পেশ করেছেন, আমার ছোট ভাই, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আলেম হজরতুল আল্লাম জসিমউদ্দিন মুজাহিদি, তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের মাঝে তাশরিফ আনবেন। ওনার কাছ থেকে আপনারা সান্দান সহকারে আলোচনা শুনবেন। আর এই একটা আয়াতুল কুরসি আছে, এইটা আপনারা নিয়ে যাবেন। আমার ভাইজান
এটা আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি মুবারক, পা মুবারক, জুতা মুবারক এগুলি আছে। এটা বরকতপূর্ণ জিনিস, সুবহানাল্লাহ বলেন। গাউসে পাকের 11টা নাম রয়েছে। এটা ঘরে থাকলে মানুষের বিপদ আপদ থাকে না। এগুলি আপনারা নিয়ে যাবেন। হাদিয়া কত টাকা? 50 টাকা করে। 50 টাকা হাতের ময়লা এমনি থেকে, এর মাধ্যমে ওনার পরিবার চলে, আর আপনার জন্য সদকা জারিয়া হলো। আপনারা এটা নিবেন ইনশাল্লাহ। বন্ধুগণ আমার, মক্কা শরীফে আমরা হজ করতে যাই। অনেকেই ভাবে যে মক্কা শরীফে হজ করতে গেলাম, হজ কি কবুল হলো নাকি কবুল হলো না, এরকম চিন্তা ভাবনা। আজকে আসার সময় এই হাদিসটা আমি আবার পড়ে আসছি। এটা হচ্ছে খাসাইসুল কুবরার সর্বশেষ আলোচনা। খাসাইসুল কুবরার 2 খণ্ড, দ্বিতীয় খণ্ডের শেষ অংশে একটা কথা লেখা আছে। সেটা হলো যে কোটি কোটি হাজি সাহেবরা হজ করতে গিয়ে এই যে শয়তানেরা পাথর মারে, এই প্রসঙ্গে হাদিস শরীফে লেগেছে যে যাদের হজ কবুল হয় তাদের পাথরটা এখান থেকে আসমানে ফেরেশতারা উঠাই নিয়ে যায়। নয়তো এত কোটি কোটি পাথর এখান থেকে সরানো হয় না, পাথরের স্তূপ হয়ে যেত আসমান পর্যন্ত। কিন্তু সেখানে এত পাথর একটাও তো থাকে না, পাথর যায় কোথায়? এতেই প্রতীয়মান হয় মহান আল্লাহ যে আছে, তিনি যে আমাদেরকে দেখে, হাজি সাহেবদের হজও যে দেখে। এই জন্য আমরা হজ সেখানে গিয়ে করি। আবার বুজুর্গানের দিন আত্মার জগতে ঘুরে ঘুরেও তারা হজ করতে পারে। সেটা হলো শরীয়তের হজ। আর তরিকতের হজ হচ্ছে আত্মার জগতে বিচরণ করে। এই আত্মার জগতের বিচরণ করে যেই হজ যারা করে তারাই কামালিয়তে পৌঁছেছে। তার মুখে দাড়ি থাকুক আর না থাকুক, পাঞ্জাবি থাকুক আর না থাকুক, পাগড়ি থাকুক আর না থাকুক, যাই থাকুক না কেন, সে কি, সে কামালিয়তে পৌঁছতে পারে। রাস্তার একজন ফকিরও হতে পারে। দেখতে ভালো লাগে না, মাথার চুল আওলা, এমন একটা পাগল বেশের লুকও আপনার আমার থেকে ভালো হতে পারে। আল্লাহ রসুল বলছেন, পাগলের কাছেও যেও না, পাগলের পক্ষেও বলো না, পাগলের বিপক্ষেও বলো না। এমন অনেক পাগল রাস্তায় ঘুরে যাদেরকে আমরা চিনি না, বুঝি না, যারা আপনাকে একটা চটকনা যদি মেরে দেয় আপনার জীবন শাইন। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য এই আউলিয়া কেরামের দেশ বাংলাদেশ, ওলি আল্লাহর দেশ বাংলাদেশ, পীর বুজুর্গের দেশ বাংলাদেশ। বিপদে পড়লেই ওলে আল্লাহর বাংলাদেশ, পীর মুর্শিদের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কথা বলো ঠিক কিনা? আর এখন দেখলাম মাজার ভাঙছে যারা, তারা তো আউলিয়া ভক্ত না, তারা মাজার ভক্ত না, তারা হলো মন্দির পাহারা দেনেওয়ালা পূজারি। আর এখন দেখছি জঙ্গিবাদের বাংলাদেশ, ফিডা ফিডির বাংলাদেশ, মসজিদ বাঙ্গার বাংলাদেশ। বিপদে পড়ছি আল্লাহ, বিপদে পড়ছি আল্লাহ। কথা বলো ঠিক কিনা? এই অবস্থান থেকে আমাদেরকে নিজেদেরকে হেফাজত করতে হবে, নিজের আহালদেরকে হেফাজত করতে হবে, নয়তো আমরা ধ্বংসের পথে চলে যাব। ওলি আল্লাহর মাজার ভাঙ্গা, মসজিদে জুতা ফিকাফিকি করা, এটা কোনোদিন ভালো লক্ষণ হতে পারে না। গজবের স্টার প্রান্তে আমরা দাঁড়াইছি। আল্লাহ যেন সমস্ত মানুষকে গজব থেকে বাঁচায়। সবাই বলেন আমিন।